আম দিয়ে করব ডালের বড়া রান্না। তো বস্তার থেকে ঘুঁটোগুলো বার করে আরেকটা বস্তাতে ঢেলে ঘুঁটোগুলোকে হাত দিয়ে চারিদিকটাই ছড়িয়ে দিচ্ছি। রান্না করার আগে ঘুঁটোগুলো রোদ্দুরে দিয়ে রাখলে ভালো রান্না করা যায়। তো যাই হোক, চলে আসলাম কলপারে, এসে থালা বাসনগুলো একটা একটা করে মেজে নিচ্ছিলাম। ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো না, আমার শরীরটা খুব একটা ভালো না, তা ভাবলাম না ভিডিওটা বানিয়েই ফেলি। তো যাই হোক, থালা বাসনগুলো সব মেজে নেওয়া হয়ে গেছে। আর তোমরা যারা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো, সেই কমেন্টগুলো দেখতে আমার খুব ভালো লাগে আর ভিডিও বানানোর ইচ্ছা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, বাসনগুলো কিন্তু সব ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাঁড়ি কড়াইতে দিয়ে দেব মাটি। তো হাঁড়িতে 4-5টা মাটি দেওয়া হয়ে গেছে। হাঁড়িটাকে রেখে কড়াইতেও মাটি দেওয়া হয়ে গেছে। তো বসিয়ে দিয়েছিলাম রান্না। উনুনে হাঁড়ি বসিয়ে চাল বেছে চালটাকে আমি ঝেড়ে নিচ্ছিলাম। তো চাল ঝেড়ে নেওয়া হয়ে গেছে। গামলাতে ঢেলে কল থেকে ধুয়ে নিয়ে এসে হাঁড়িতে চালটাকে ঢেলে দিয়ে দিলাম ঢাকনা। বসে পড়লাম সবজি কেটে নিতে। তো আজকে আমি রান্না করব ভেন্ডি পটল একসাথে ভাজা, আর করব আম দিয়ে ডালের বড়া রান্না। তো ভেন্ডিটা কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পটল ছুলে পটলটাকেও কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলু ছুলে আলুটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। তো আলুও কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। ডালের বড়াতে দেব, তো আলু ছুলে আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আম ছুলে আমটাকে এবার কেটে নেব। আর আমে হয়ে গেছে আটি, কাটতেও পাচ্ছি না। তো যাই হোক করে আমটাকে কেটেছি আর আমটাকে লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে আমার আম, তারপরে পটল, ভেন্ডি আর তো আমার সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। ভাতের হাঁড়িটা 4-5টা ভালো করে পরিষ্কার করে উনুন থেকে হাঁড়ি নামিয়ে ঢেলে নেব ফ্যান ঢেলে হাঁড়ি উপর দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম ভেন্ডি দিয়ে নেড়ে চেড়ে ভেন্ডিটা ভেজে নেওয়া হয়ে গেছে। বাটিতে তুলে রেখে তেলের মধ্যে ডালের বড়াগুলোকে দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ডালের বড়াগুলো কিন্তু সব ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে মশলা, টমেটো, লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের বড়া দিয়ে দিলাম আম দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। তো নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আম দিয়ে ডালের বড়া রান্না করে নেওয়া হয়ে গেছে। গামলাতে নামিয়ে নিলাম।